আলামিন আমাদেরকে যে কেন সৃষ্টি করছেন এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছেন, যে নিয়ামত রাজিগুলো আমরা গুনেও শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার নিয়ামত সম্পর্কে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত প্রদান করেছেন যে নিয়ামতগুলো তোমরা যদি গণনা করতে শুরু করে দাও, সে নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, সাথে সাথে সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার কথা বলেছেন। শুকরিয়া আদায়গুলো আমরা কিভাবে করব? সেই শুকরিয়া আদায়গুলোর দুটি ধাপ রয়েছে। মুখে শুকরিয়া আদায় করতে পারি, মুখে শুকরিয়া আদায় করলে সম্পূর্ণ শুকরিয়ার হক আদায় হবে না, এর জন্য আমাদেরকে শারীরিকভাবেও শুকরিয়া আদায় করতে হবে। মুখে যদি আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, এটাও একটা শুকরিয়ার অংশ, তবে পরিপূর্ণ অংশ না। মুখেও শুকরিয়া আদায় করতে পারি, তবে শুকরিয়ার সবচাইতে বড় মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত ইবাদতের কথা আদেশ করেছেন, সে সমস্ত ইবাদতগুলো যথাসময়ে আদায় করা, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত শুকরিয়া। এই জন্য আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত শুকরিয়া কিন্তু শুধু মুখে উচ্চারণ করলে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যগুলো পূরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার মা ও বোনেরা, আমাদের জীবনের এবং আমাদের হায়াতের উদ্দেশ্য কি, এটা আপনার আমার সর্বপ্রথম বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। কাফেররা মনে করতো এই দুনিয়া শুধুমাত্র রং তামাশার জন্য। আল্লাহ বলেন, এই দুনিয়া রং তামাশার জন্য নয়, এই দুনিয়া আমি এমনিই সৃষ্টি করি নাই, এই দুনিয়া আমি সৃষ্টি করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? আমি এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের কার নেক আমলগুলো অত্যন্ত সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুদ দাহরের মধ্যে মানব জাতির সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও দুনিয়ার মানুষ, ইনসান, আমার বান্দারা শুনে রাখো, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা তো অস্তিত্বহীন ছিলে, তোমাদেরকে নিয়ে কোনো আলোচনাই করা হতো না। তোমাদের একটা এমন মুহূর্ত চলে গেছে যখন মানুষ তোমাদেরকে নিয়ে কল্পনাই করতো না এমন একজন মানুষ দুনিয়াতে আগমন করবে। আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, আমাদের হায়াত নিয়ে একটু আলোচনা করি, একটু চিন্তা করি, ফিকির করি,
আমাদের বয়স যদি 25 বছর হয়, 26 বছরের পূর্বের কথা আমরা স্মরণ করি। আমরা কোথায় ছিলাম? আমাদের অস্তিত্ব কোথায় ছিল? আমাদের হায়াত যদি 40 বছর হয়, 45 বছরের পূর্বের সময়ের কথা আলোচনা করি। আমরা কোথায় ছিলাম? আমরা অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? সূরা দাহরের পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি নাপাক পানি দ্বারা, জমাত রক্তরা আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? নাবতালি, আমি মানুষদেরকে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআন বাসীরা, এই মানুষদেরকে পরীক্ষা করার জন্য আমি তাদেরকে কান দিয়েছি, তাদেরকে চোখ দিয়েছি। এই কান দ্বারা সে হক কথা শুনবে, সত্য কথা শুনবে, সত্য বাণী শুনবে। তার সেই চক্ষু দ্বারা সত্য বিষয়গুলো দেখবে, সত্য বিষয়গুলো অনুধাবন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু মানুষকে খেদমত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই জাতি যদি আমার ইবাদত না করত, তাহলে আমি এই জাতিকে ধ্বংস করে আমি এমন এক জাতিকে সৃষ্টি করতাম যারা আমার ইবাদত করবে, গুনাহ করবে, সাথে আমার দিকে প্রত্যাবর্তিত হবে এবং তওবাও করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুদীর্ঘ হায়াত দিয়ে সৃষ্টি করেছেন। লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন মাতৃগর্ভে এনেছেন, তখনই আপনি আমি দুনিয়াতে কতদিন থাকবো কয়েকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। দুনিয়াতে আপনি আমি কতদিন থাকবো, তিনটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্মের সময়, দুনিয়াতে আসার সময় নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি আমি আপনার আমার মায়ের উদরে অস্তিত্বে আসলাম, 40 দিন যাবৎ আপনি আমি নাপাক পানি হিসাবে ছিলাম। তারপর দীর্ঘ 40 দিন পর্যন্ত রক্তের জমাট হিসাবে, তারপর 40 দিন আমরা গোশতের টুকরা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা যাও, আমার ওই বান্দার রূহটা তুমি তার মাতৃ উদরে দিয়ে দাও। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে ওই ফেরেশতা আপনার আমাকে আমাদের মায়ের উদরের মধ্যে আপনার আমার জানটা দিয়ে দিলেন। সাথে সাথে তিনটি বিষয় লিখে রাখলেন। তার মধ্যে একটি বিষয় হলো এই বান্দা দুনিয়াতে কতদিন জীবিত থাকবে, দুনিয়াতে আপনি আমি কতদিন জীবিত থাকবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন জন্মের সময় আমাদেরকে লিখে দিয়েছেন, তকদীরের মধ্যে লেখা আছে। আরেকটা বিষয় লিখে রেখেছেন, সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। আমার এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে লিখে রেখেছেন। আরেকটা বিষয় লিখে রাখছে, এটা হলো এই বান্দার রিজিক কি হবে। ও আমার মা ও বোনেরা, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আপনার আমার প্রত্যেকেরই হায়াত নির্ধারিত। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম
যখনই আপনার আমার নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আপনার আমার মৃত্যুর সময় যদি এসে যায়, এক সেকেন্ডও বিলম্ব হবে না। আপনার আমার মৃত্যুর সময়ের এক সেকেন্ড আগেও আপনার আমার মৃত্যু হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লিখে রেখেছেন। তবে মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এটা বিশ্বাস আপনি আমি যদি বিশ্বাস করি, তাহলে আপনার আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর যদি আপনি আমি বিশ্বাস না করি, তাহলেও আপনার আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত বড় নাস্তিক হোক না কেন, একজন নাস্তিক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারে, কিন্তু একজন নাস্তিক মৃত্যুর কথা সে কখনো অস্বীকার করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবন্ত বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপর আল্লাহ তাআলার দিকে তার প্রত্যাবর্তিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই নিয়ে যাব, আবার মাটি থেকেই তোমাকে পুনরুত্থিত করব। এই জন্য আমরা মারা যাব, আমাদের জীবন এতটুকুই না, মৃত্যুর পরে আপনার আমার আরেকটা হায়াত আছে। সেই হায়াতই হলো আপনার আমার মেন উদ্দেশ্য। এই দুনিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষের দুনিয়া মূলত উদ্দেশ্য না, দুনিয়া মাজরাউল আখিরা। এই দুনিয়া হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত। আমরা আমাদের শস্য ক্ষেতে বিভিন্ন বীজ বপন করি। কেন বিভিন্ন বীজ বপন করি? যখন আমাদের ক্ষেতের মধ্যে শস্য হয়, এই শস্যগুলো কেটে রাখি, আমরা পরবর্তীতে শস্যগুলো দিয়ে জীবনযাপন করি, খাওয়া দাওয়া করি, আমরা ভবিষ্যতের জন্য খানা পিনার ব্যবস্থা করে রেখে দেই। ঠিক তদ্রূপ দুনিয়াতে আমরা আমাদের নেক কাজের মাধ্যমে আখিরাতের বীজ বপন করব। যে বীজ বপন করব, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ফসল আপনাকে আমাকে দিবেন। এটাই হলো দুনিয়ার মেন উদ্দেশ্য। তবে মৃত্যুবরণ আপনাকে আমাকে অবশ্যই করতে হবে, কথা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর কথা কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে উল্লেখ করেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা কোথায় যাবে মৃত্যুর হাত থেকে পলায়ন করে? কোথাও গিয়ে মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবে না। তুমি যদি একটা বিশাল অট্টালিকার মধ্যে গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পলায়ন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে গিয়ে তোমাকে মৃত্যু পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমন সূর্য প্রাসাদ যেখানে কোনো পিপীলিকা পর্যন্ত ঢুকতে পারে না, এমন অট্টালিকার মধ্যেও যদি গিয়ে তুমি মৃত্যুর হাত থেকে পলায়ন করতে চাও, তুমি কোনোদিন রেহাই পাবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীর সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করেছেন। বনি ইসরাইলের একজন মহিলা সন্তান প্রসব করেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সেই ঘটনার দ্বারা এদিকে ইঙ্গিত করেছেন, কোন মানুষ যার মৃত্যু যেভাবে হওয়া দরকার সেভাবেই হবে, যখন হওয়া দরকার তখনই হবে, যেভাবে হওয়া দরকার, যেখানে হওয়া দরকার সেখানেই হবে, তার এক মুহূর্তও আর পিছ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, কোন মানুষের মৃত্যু যেখানেই লেখা থাকবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই জায়গায় একটা প্রয়োজনের জন্য সেখানে উপস্থিত করবেন। উপস্থিত হওয়ার পরে পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন, কারণ তার মৃত্যুটা ওই জায়গায় লেখা ছিল। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের জৈনক ব্যক্তি, জৈনক মহিলার একটা ঘটনা তুলে ধরেছেন, যেখানে তিনি বুঝাতে চেয়েছেন যে যার মৃত্যু যেভাবে হওয়া দরকার সেভাবেই হবে,
বনি ইসরায়েলের একজন মহিলা সন্তান প্রসব করার পর তার একজন গোলাম ছিল, গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলাম, আমি তো সন্তান প্রসব করেছি, কন্যা সন্তান প্রসব করেছি, তুমি বাহিরে গিয়ে আমার জন্য একটু আগুন নিয়ে আসো, আমার আগুনের খুব প্রয়োজন। গোলাম নেককার ছিল, দিনদার ছিল। আগুন নিয়ে আসার জন্য যখন বাহিরে বের হলো, হঠাৎ একজন আল্লাহর ওলির সাথে দেখা। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, হে আল্লাহর বান্দা, তুমি কোথায় যাইতেছ? গোলাম ডাক দিয়ে বলে, আমার মুনিবা কন্যা সন্তান প্রসব করেছে, আমাকে আগুন নিয়ে আসার জন্য বলেছে, এই জন্য আমি আগুন নিয়ে আসতে বাহিরে যাইতেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে গোলাম, তোমার যে মনিবা কন্যা সন্তান প্রসব করেছে, সেই কন্যা সন্তান তো ভালো হবে না, বৎকার কন্যা সন্তান হবে, ভবিষ্যতে 100 জন মানুষের সাথে জিনা করবে, আর তার মৃত্যুটা হবে মাকড়াসার মাধ্যমে মৃত্যু হবে, সাধারণ একটা মাকড়াসার কামড়ে তার মৃত্যু হয়ে যাবে। গোলাম চিন্তা করলো যে এরকম বৎকার একজন মেয়েকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ নাই। এই জন্য সে একটা ছুরি হাতে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ওই নবজাতক শিশুকে, কন্যা সন্তানটাকে পেটের ভিতরে ছুরি দ্বারা আঘাত করে দৌড়ে পালিয়ে গেল। এদিকে ওই সন্তানের মা তার বাচ্চাটাকে পেটে সেলাই করে দিল, বাচ্চাটা বেঁচে গেল। ওই গোলাম দীর্ঘদিন যাবৎ পর্যন্ত বাহিরে আত্মগোপন থাকার পর দীর্ঘ 20 বছর পরে তার এলাকায় ফিরে আসলো। ফিরে আসার পর তার পরিচিত লোকদেরকে বলল, আমার বিয়ের বয়স হয়েছে, আল্লাহর কি কুদরত, ওই গোলামের বিবাহ হয়েছে যে কন্যা সন্তানটাকে সে ছুরি দ্বারা আঘাত করেছিল। বাসর রাতে দুইজনে আলাপ করতেছে, একজন আরেকজনের পরিচয় লাভ করতেছে। হঠাৎ ওই গোলাম ওই মেয়েকে তার পরিপূর্ণ ঘটনাটা বলার পর মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার কথা বলেছে, তোমাকে পেটের মধ্যে ছুরি দ্বারা এই জন্য আঘাত করেছিলাম। একজন আল্লাহর ওলি তোমার ব্যাপারে কয়েকটি ভবিষ্যৎবাণী করেছে, সেই ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটা হলো তুমি নাকি 100 জন মানুষের সাথে জিনা করবে। আসলেই কি তুমি 100 জন মানুষের সাথে জিনা করেছো কিনা? ওই গোলাম জিজ্ঞেস করলে সে সরাসরি স্বীকার যায়, হ্যাঁ, আমি 100 জন মানুষের সাথে জিনা করেছি। তখন বলে, আর একটা ভবিষ্যৎবাণী করেছিল, তোমার মৃত্যু হবে সাধারণ একটা মাকড়াসার মাধ্যমে, তোমার মৃত্যুটা হবে একটা সাধারণ মাকড়াসার মাধ্যমে। এখন এই মেয়েটা বলতেছে, এই মেয়েটা এটা আর স্বীকার করতে চাচ্ছে না যে আমার মৃত্যুটা মাকড়াসার মাধ্যমে হবে। ওই গোলাম এই মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য একটা নিরাপদ বাড়ি, একটা নিরাপদ ঘর তার জন্য তৈরি করে দিল, যেখানে কোনো ধরনের মাকড়াসা কেন একটা পিপিলিকা পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না। হঠাৎ একদিন ওই মেয়ে ঘর ঝাড়ু দেওয়ার সময় ঘরের কোণার মধ্যে দেখে একটা মাকড়াসা। হঠাৎ তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, তোমাকে যে মাকড়াসার কথা বলেছিল, যে মাকড়াসার মাধ্যমে আমার মৃত্যু হবে, ওই যে ঘরের কোণার মধ্যে দেখা যাচ্ছে একটা মাকড়াসা, ওই মাকড়াসার মাধ্যমেই কি আমার মৃত্যু হবে? তখন ওই গোলাম বললে, যদি হয় হবে, আল্লাহ যদি তোমার মৃত্যু এই মাকড়াসার মাধ্যমে লিখে রাখে, তাহলে তোমার মৃত্যু এই মাকড়াসার মাধ্যমে হবে। ওই কন্যা সন্তান ওই গোলামের স্ত্রী সাথে সাথে ওই মাকড়াসাটাকে ঘর থেকে পেরে পা দ্বারা এমন জোরে ঘষা দিছে, আর ওই মাকড়াসাটা এত বিষাক্ত ছিল যে বিষক্রিয়া তার শরীরের পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ার সাথে সাথে মেয়েটি মৃত্যুবরণ করে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার পরে তিনি বলতেছেন, কোন ব্যক্তির মৃত্যু যেভাবে হওয়া দরকার সেভাবেই হবে, যখন হওয়া দরকার তখনই হবে, যেখানে হওয়া দরকার সেখানেই হবে। এই মেয়েটি মৃত্যুর জন্য এত সুন্দর, এত বড়, এত নিরাপত্তা বেষ্টিত একটা প্রাচীর নির্মাণ করেছিল, তারপরেও সে মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই।
আমার মা ও বোনেরা, কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে কথা বারবার উল্লেখ করেছেন। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা যে মৃত্যুর ভয়ে পলায়ন করতে চাও, সেই মৃত্যুর জন্য আজরাইলকে উকিল বানিয়ে দেওয়া হয়েছে, আজরাইলকে দায়িত্ব দেওয়া হয়েছে। তোমার প্রত্যেকের মৃত্যু আজরাইল তোমাদের জান কবজ করবে, আজরাইল তোমাদেরকে জান কবজ করবে। বলি ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ওই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকিকুম, তোমরা ওই মৃত্যুর সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে। মৃত্যুর হাত থেকে দুনিয়ার কোন মানুষ রেহাই পাবে না। মানুষ কেন? যার ভিতরে আল্লাহ বলেন যার ভিতরে জান আছে তারই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। এখন মূল কথা হলো, এই মৃত্যুই কি শেষ? না, মৃত্যুই যদি শেষ হতো তাহলে পরকালের জন্য আপনার আমার কোনো চিন্তা করার প্রয়োজন ছিল না। এই মৃত্যুই যদি আপনার আমার হায়াতের শেষ হয়ে যেত তাহলে কতই না শান্তি ছিল। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কন্যা হওয়া সত্ত্বেও সব সময় তিনি আফসোস করতেন, হায় আফসোস, আমি যদি গাছ হইতাম, মারা যাইতাম, আমার কোনো হিসাব হইতো না। আমি যদি সমুদ্রের মাছ হইতাম, আমি মারা যাইতাম, মানুষ আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। আমি যদি মাটি হইতাম, মানুষ আমার উপরে বিচরণ করতো, আমার কোনো হিসাব হইতো না। হায় আফসোস, হায় আফসোস। তিনি নবীর কন্যা হওয়া সত্ত্বেও সব সময় তিনি আফসোস করতেন। এই দুনিয়া আসলে শেষ নয়, দুনিয়ার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকের জন্যই একটা হায়াত রেখে দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মৃত্যুর ভয়ে থাকতেন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের পার দিয়ে যাইতেন, দাঁড়ায়া দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি কাঁদতেন। একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা কবরের পাশে দাঁড়ায়া এমন জোরে কাঁদতেছেন, কাদার কারণে বুক ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, চক্ষু লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনার কত বিপদ আপদ আসে, আপনি কত বিপদ আপদের সম্মুখীন হন, আপনি কত দুঃখে দুর্দশায় পতিত হন, কিন্তু আপনি তো কোনো সময় কাঁদেন না, আপনাকে আমরা তো কোনো সময় কাঁদতে দেখি না, কিন্তু আপনি যখন কবরের পাশে দাঁড়ান কেন এত কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবারা রে, তোমরা জানতে চাও আমি কেন কবর দেখে কাঁদি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, এই কবর হলো আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে একটা মঞ্জিল। আখিরাতে ও আমার মা বোনেরা, পরকালের বিভিন্ন ধরনের মঞ্জিল আছে। কবর হলো একটা মঞ্জিল, পুল সিরাত হলো একটা মঞ্জিল, হাউজে কাউসার হলো একটা মঞ্জিল, মিজানের পাল্লা হলো একটা মঞ্জিল। প্রত্যেকটা মানুষকে এক একটা মঞ্জিল পাড়ি দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখিরাতের ঘাটিগুলোর মধ্যে কবর হলো প্রথম ঘাটি। কোন ব্যক্তি যদি, কোন আল্লাহর বান্দা যদি এই কবরের মধ্যে মুক্তি পেয়ে যায়, কবরের মধ্যে যদি মুক্তি পেয়ে যায়, তাহলে বাকি ঘাটিগুলো পাড়ি দেওয়া, বাকি ঘাটিগুলোর মধ্যে মুক্তি পাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। পক্ষান্তরে কোন আল্লাহর বান্দা যদি কবরের এই প্রথম ঘাটিতে আটকে যায়, বাকি ঘাটিগুলো তার জন্য পার হওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। ও আল্লাহর নবীর সাহাবারা রে, শুনে রাখো, আমি এই জন্য কাঁদি, আল্লাহ তাআলা যদি আমাকে কবরের প্রথম ঘাটি
ঘাটিতে মুক্তি দিয়ে দেন, তাহলে আমি নাজাত পেয়ে যাব, আমি উসমান নাজাত পেয়ে যাব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমি উসমানকে এই প্রথম ঘাটির মধ্যে আটকিয়ে দেন, তাহলে সেদিন এই উসমানের কি অবস্থা হবে আমি এই বয়ে প্রত্যেকদিন কবর দেখে দেখে কাঁদি। ও আমার মা ও বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর বেশি বেশি মৃত্যুর স্মরণের মাধ্যমে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে ঈমান নবায়ন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পুরুষদেরকে বিশেষ করে বলেছেন যে আলা নাহাইতুকুম জিয়ারাতাল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। পুরুষ